যেরকম কন্টেন্ট আমি করি তার চেয়ে একদমই ডিফারেন্ট টাইপের একটা কন্টেন্ট একটু সরিয়ে গিয়ে একটু অন্যরকমভাবে ট্রাই করেছি। মোশাররফ ভাই অসাধারণ শিল্পী হওয়ার সাথে সাথে অসম্ভব বিনয়ী, ভালোবাসা মুক্ত, ভালোবাসা স্বাধীন। বেশিরভাগ সময় দেখা যায় এসব ওয়েব ফিল্মের প্রিমিয়ার আসলে সিনেপ্লেক্স বা অন্য কোনো জায়গায় হয়, বাট সেটা আসলে ফ্রি প্রদর্শনী হয়, সেখানে টিকিট কেটে ছবিগুলো দেখতে হয় না, মানুষকে আমন্ত্রণ জানানো হয়, তারা আসে ছবি দেখে। আজকে এখানে যে প্রদর্শনী হলো সেখানে কিন্তু যারাই ছবিটা দেখেছে তারা একটা টিকিট কেটে ছবিটা দেখেছে। সো এটা একটা স্পেশাল ফিলিংস, কি যে জিনিসটা মানুষ ফ্রি দেখলো না, ছবিটা সবাই আগ্রহ নিয়ে এসেছে, নিজেদের কষ্টের টাকা খরচ করে ছবিটা দেখেছে। সো একটা স্পেশাল ফিলিংস। সো আমার ভালো লেগেছে খুব, এবং আমি থ্যাংক ইউ জানাতে চাই জাহাঙ্গীরনগর সিনে সোসাইটিকে এই আয়োজনের জন্য। এটা একটা ওয়েব ফিল্ম, এটার লেন্থ হচ্ছে 95 মিনিটস। এটা আসলে আমার যেরকম কন্টেন্ট আমি করি তার চেয়ে একদমই ডিফারেন্ট টাইপের একটা কন্টেন্ট। এটা ড্রামা জনরা। নর্মালি আমি ড্রামা জনরায় কম কাজ করা হয়, আমার খুব বেশি কাজ করা হয় না, বাট এটা আসলে একদমই ড্রামা জনরাটা কাজ, এবং মোশাররফের সাথে আমার প্রথম কাজ। সো অনেক দিক থেকে এটা স্পেশাল। এবং এখানে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম কি আমি যে ইউজুয়াল টাইপের স্টোরি টেলিং করি সেটা থেকে একটু সরিয়ে গিয়ে একটু অন্যরকমভাবে ট্রাই করেছি এই ওয়েব ফিল্মে গল্প বলার। সো আমি আসলে খুবই এক্সাইটেড দেখার জন্য অডিয়েন্স আসলে কীভাবে এটাকে গ্রহণ করে। যত বড় মানুষ হয় তত বিনয়ী হয়। মোশাররফ ভাই অসাধারণ শিল্পী হওয়ার সাথে সাথে অসম্ভব বিনয়ী, এবং ডিরেক্টরস আর্টিস্ট উনি অনেক সাপোর্ট করেছেন, এবং আসলে গল্পটা ওনার খুব ভালো লেগেছিল। প্রথমবার গল্পটা শোনার পর উনি আমাকে যেটা বলেছিলেন কি এটা আসলে তার জীবনের গল্প। আমরা এই ওয়েব ফিল্মে যে মুকুল ক্যারেক্টারটা দেখি, মোশাররফ ভাই বলেছিলেন তিনি নাকি এরকমই। সো অডিয়েন্স এই জন্য ওয়েব ফিল্মটা দেখতে পাবে জানার জন্য আসলে মোশাররফ ভাই ব্যক্তিগত জীবনে কেমন। সত্য ঘটনা অবলম্বনে, ছায়া অবলম্বনে তৈরি ওয়েব ফিল্ম। সো যে রিয়েল ক্যারেক্টারটা যা জীবনের উপর বেস করে গল্পটা তৈরি করা হয়েছে, ওনার এইজটা আমরা যে এইজটাতে মোশাররফ ভাইকে দেখেছি সেই এইজে উনিও ছিলেন। সো সেই জায়গা থেকে আসলে আমি এটাকে চেঞ্জ করতে চাইনি। আমি চাইলে এখানে বয়সটাকে অনেক কমিয়ে দিতে পারতাম, বাট আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা আমি একটা সোর্স মেটেরিয়ালটা আমার এখানে একটা সত্যি ঘটনা, সো সেক্ষেত্রে এই জন্য আমি বয়সটা আসলে অ্যাকচুয়াল যিনি যার বয়স, কারণ উনি যখন কন্টেন্টটা দেখবে উনি তো কষ্ট পাবে কি আমি এটা চেঞ্জ করে আসলে বয়স অনেক কমিয়ে দিয়েছি। আর যেটা আপনি বললেন, মোশাররফ ভাই তো জাত অভিনেতা, উনি যে ক্যারেক্টারই করুক না কেন আমার কাছে মনে হয় দর্শক পর্দায় তাকিয়ে থাকতে বাধ্য হবে এবং বাধ্য হয়। সো এটা আসলে ওনার একটা অসাধারণ প্রতিভা আমি মনে করি। হ্যাঁ, এখন তো অন্ধকারের গান আজকে এখানে দেখলেন আপনারা সবাই, এটা আজকে বিঞ্জে এসেছে। আমি অনুরোধ করব যদি যারা আমার কাজ দেখেন এবং দেখেন না সবাইকে কি আপনারা অন্ধকারের গান দেখুন। একটা ভিন্নধর্মী ভিকি জাহেদকে হয়তো দেখতে পারবেন এই কাজের মাধ্যমে। আমি সবাইকে বিঞ্জ সাবস্ক্রাইব করে অন্ধকারের গান দেখার জন্য অনুরোধ করছি। আর সামনে অনেক পরিকল্পনা আছে, অনেক কাজের, সময়ের মতো সবাই জানতে পারবেন। হ্যাঁ, এটা একটা খুবই কমন প্রশ্ন, বাট আমি ফিল করি ওটা অনেক বড় দায়িত্ব। আজকে কিছুটা আমি এই অনুভূতিটা পেয়েছি অডিয়েন্সের সাথে বসে যখন ছবি দেখছিলাম, মানুষ হাসছিল একসাথে, কষ্টের জায়গায় কষ্ট পাচ্ছিল। এটা আসলে অন্যরকম অনুভূতি, যেটা ওই ইউটিউব বা ওটিটিতে আপনি আসলে পাবেন না। তো দেখা যাক, আসলে সময়ের আগে তো কিছুই হয় না। আমার যখন লেখা আছে সময় তখনই হবে হয়তো। আমাদের তিনজনের কাজ মানুষ অনেক পছন্দ করেছে, একসময় অনেক কাজ করেছি আমরা, এখনো অনেক পরিকল্পনা আছে, বাট যেহেতু আসলে অনেক কাজ করেছি দর্শকদের একটা প্রত্যাশার জায়গা থেকে আসলে প্রত্যাশাটা অনেক উঁচু জায়গায় আছে, তো সেটাকে তো ম্যাচ করতে হবে, সাধারণ কিছু করলে হবে না। তো সেই জায়গা থেকে খুব স্পেশাল কিছু নিয়ে হয়তো আমরা তিনজন আমরা আসবো। ভালোবাসা একটা অনুভূতি, এটা ভালোবাসা দিবস, ভালোবাসা আসলে আমি ফিল করি কোনো দিবসে আসলে আবদ্ধ থাকে না। এটা আমরা একটা চেষ্টা করছি একটা 14 ফেব্রুয়ারিতে এটাকে আটকে রাখার জন্য, এরকম কিছু না। ভালোবাসা মুক্ত, ভালোবাসা স্বাধীন। হ্যাঁ, রোম্যান্টিক কাহিনী আমি করি, একটু কম করা হয় কিন্তু করি। ভালোবাসা দিবসে আমার আশা আপনারা খুব ভালো একটা ভালোবাসার গল্প আমার কাছ থেকে দেখতে পারবেন, সেটা পরিকল্পনা চলছে। কিছু বাধ্যবাধকতা থাকার কারণে আমি এখন রিভিল করতে পারছি না প্রজেক্টটা কি। 1 মাস অপেক্ষা করেন, ভালোবাসা দিবসে জানতে পারবেন।